আপনারা গিয়ে প্রশ্ন করবেন। আমার স্ত্রী জামাত ইসলাম করে এবং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তুমি এটা কেন করলা ওখানে ওভাবে? আমার স্ত্রী বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে জালেমের হাত থেকে তৎক্ষণাৎ রক্ষা করার জন্য কিছু কথা ঘুরাই বলেছে, আমি এরকম ঘুরাই বলেছি যাতে করে আপনাকে ওইখান থেকে বাঁচান যায়। আমার স্ত্রী বলছে, তুমি কীরকমভাবে বলো? আমার স্ত্রী মাদ্রাসায় পড়ছে, সে তর্কবিদ্যা জানে। সে বলছে সারা বছর তো মানে এই বছর পরে না, এটা তো আমি বলিনি। এবং তাদের কাছে আমি যে মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসায় কি আপনারা জানবেন? আপনার মাদ্রাসা কোথায়? আচ্ছা, আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনি বলছেন যে হ্যাঁ, সত্য। আচ্ছা, আর একটা বিষয় যেমন বলা হচ্ছে যে আপনার স্ত্রী বলছে যে আপনি মানসিক ভারসাম্যহীন, তাহলে আপনি কি মানসিক ভারসাম্যহীন? আমি মানসিক রোগী, আমি মানসিক রোগীর ভাতাও পাই। আমি মাঝে মাঝে যখন আমি মানুষের কষ্ট দুঃখ দেখি, আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি, সেইখানে বঙ্গবন্ধু বলছে, আমি যখন ক্ষুধার্ত মানুষকে দেখি, অভাবগ্রস্ত মানুষকে দেখি, তখন আমার কোনো কিছু ঠিক থাকে না। আমি যখন দেখি বৈষম্যহীন সমাজ চলতেছে ভাই, আজকে আসলামের পথে জাদুঘরের ওয়ালে টানানো আওয়ামী হায়ানাদের কাণ্ড, কিরকম আওয়ামী হায়ানাদের কাণ্ড যে আওয়ামী লীগের লোকজন একজনের মাথার উপর বাড়ি দিতেছে আর জ্বর জ্বরে রক্ত পড়তেছে, আর একজনকে পিটাইতেছে, তার জামা কাপড় ছিঁড়ে গেছে। তো সেই 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান আমরা করলাম, ফেসিবাদী বিরোধী যে আন্দোলন আমরা করলাম, কি কারণে? এ দেশ থেকে ফেসিবাদকে দূর করার জন্য। তার থেকে মারাত্মক ফেসিবাদ এখন চলতেছে। আমি তো ওইখানে দেখতেছি, আমি যদি ওই যে 15ই আগস্ট, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি দেশে আমি একজন নিরহ মানুষ, আমার কেন আজকে আমি যাওয়ার সাথে আমার বাড়িওয়ালা, আমি যেখানে ভাড়া থাকি, আমি একজন ভাড়া থাকি, যাওয়ার সাথে বাড়িওয়ালা আমার পানির লাইন বন্ধ করে দিছে। আমার ঘরে কোনো টাকা পয়সা নাই, আমি এই ঢাকা শহর আসছি, নতুন আসছি আমি। সেই বাড়িওয়ালা, আমি জুতো বিক্রি করি, আমার যে জুতোগুলো আছে লোকজন নিয়ে সব জুতোগুলো বলছে আমি আটকে রাখবো। তখন আমার স্ত্রীর টাকা পয়সা যা ছিল ধার উদ্ধার করে 5,000 টাকা বাসা ভাড়া মাস শেষে আমি কেবল 2 সপ্তাহ বাসায় উঠছি, 2 সপ্তাহ বাসায় উঠছি আমি। বাড়িওয়ালা ভয়ের কারণে যে আমার ঘরে খাবার আপনার চেক করবেন, আমার বাড়িতে আমার বাসায় আমার খাবারে কিছু নাই, সেই 5,000 টাকা যা ছিল সেইটা বাড়ি হলে নিয়ে গেছে। নেওয়ার পরে আমাকে কথা বলতে দেন, আমাকে যদি এই দেশ বৈষম্য মুক্ত হয়, আমি একজন নিরপরাধ মানুষ, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এই কথা শুধু একটু বলছে। আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি নাই, আমি তো এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কথা বলি নাই। আমি বঙ্গবন্ধুর জীবনী পড়েছি যে সে মানুষের অভাব দেখলে, যেখানে অত্যাচার হইতেছে, সে প্রতিবাদকে কোনো ভয় করতো না। নবীদের একটা গুণ ছিল, নবীরা যে অত্যাচারিত ব্যক্তি, মাজলুম নির্যাতিতর পক্ষে কথা বলতে কোনো ভয় পাইতেন না। আমি এটা পড়ার পরে আমি অনেক ছোটবেলা থেকে তার জীবনী পড়ার কারণে, এবং আমি অনেক আমার পরিবারও যে তুই এইটা নিয়ে ভাবো মানুষ নেতা কেউ ভাবে না। আমি বড় বড় আলেমদের কাছে আমি চাই, যাত্রাবাড়ি মাহমুদুর হাসান সাহেবের কাছে গেছি, বড় বড় নাম করা যত আলেম আছে, দালকানগরের রহমানিয়ার মুফতি মানসুর হক সাহেবের কাছে গেছি। জাতির আজকে এই উম্মার কি অবস্থা চলতেছে দেশের, ঠিক যেভাবে এই দেশে লিবিয়ায় সিরিয়ায় যেভাবে গৃহযুদ্ধ লাগিয়েছে এই ব্রিটিশ, সেই ইউরোপীয় ইউনিয়ন এবং এই জাতিসংঘ মানবাধিকার এবং বিভিন্ন NGO সংস্থা আমাদের দেশটাকে সেইভাবে গৃহযুদ্ধের দিকে ফেলে দিচ্ছে। এই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে মাইনাস করার চেষ্টা, -2 ফর্মুলা, এটা ওই সময় করেছিল 2001 কিনা কোনো সময় 2007 সালে। ঠিক সেই বিদেশি শক্তি, ব্রিটিশ শক্তি আমাদের দেশটাকে সেইভাবে গৃহযুদ্ধ লাগাই দেওয়ার জন্য আজকে যত তাড়াতাড়ি নির্বাচন দিত, এই দেশটা সঠিক পথে যাইত। এই বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, যত নির্বাচনে দেরি হবে তত এই দেশটা ধ্বংসের দিকে যাবে। এবং তারা গৃহযুদ্ধ লাগানোর জন্য আমাদের দেশে আগ্নেয়াস্ত্র ঘরে ঘরে ঢুকাই দিয়েছে, যার কারণে আমি একজন নিরপরাধ মানুষ, আমি কি বলছি, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি কি বলছি, এটা যদি বৈষম্যহীন দেশ হয়, একটা মানুষকে ভালোবাসলে, একটা মানুষের ভালোবাসার কথা বললে তাকে হত্যার হুমকি দেয়। আমার স্ত্রী বলছে, আমি যদি তোমাকে ওইখানে না বাঁচাইতাম, আমি যদি ওই কথা না বলতাম, তোমাকে ওইখানে মেরে ফেলা হতো। এটা কেমন বৈষম্য দেশ, বৈষম্যহীন দেশ এটা?
এটা আমি জাতির কাছে প্রশ্ন করি। আমি মৃত্যুকে ভয় করি না। আমি আচ্ছা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি। আমি যে মসজিদে ইমামতি করেছি, আমার মসজিদে যাবেন 5ই আগস্টের আগের জুমায় আমি কি বক্তব্য দিছি। আমার মসজিদে যত মুসল্লি হয়, আমি একটা গ্রামের মসজিদে ইমামতি করতাম, ওরকম বক্তব্য কোনো ইমাম যদি দিয়ে থাকে আমার মসজিদের মুসল্লিদেরকে বলবেন। আমি বলেছি ওই সময় শেখ হাসিনা সে একজন ভালো মানুষ মোটামুটি, তার আশেপাশে কিছু চাটুকার আছে, তারা এই দেশটাকে ধ্বংস করছে। এটা আমি বলছি, এইসব বক্তব্য দিচ্ছি আমি। 5ই আগস্টের আগে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটছে এটা তো শেখ হাসিনার নেতৃত্ব হচ্ছে, আপনি শেখ হাসিনাকে কিভাবে ভালো বলছেন? আমি শেখ হাসিনাকে ভালো বলছি না ভাই, দোষ সবার ভিতরে আছে, দোষ কম বেশি বিচারের যে আওতায়। একটা লোক যদি অন্যায় করে, আমি অন্যায় করছি ভাই, আমি মার্ডার, হাদিসের ভিতরে আসছে কেউ মার্ডার কেসের আসামি, তাকে ধরে এমনি বিচার করো না, তার কথা শুনো, বিবাদের কথা শুনবা, বিবাদের কথা না শুনে একটা মানুষের মত সৃষ্টি করে এমনি হত্যা করবে। আমি একজন মোটামুটি, আমি মাঝে মাঝে আমার ভারসাম্য হারিয়ে ফেলি, আমি একজন মানসিক রোগী, ঠিক আছে। আমাকে আজকে তালা দিয়ে আটকেই রাখার চেষ্টা করছে আমার স্ত্রী সহ আমার আত্মীয় স্বজন, আমাকে মোটামুটি ভাবে ই করে। আজকে এখানে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। কেন আমার স্ত্রী অসুস্থ কেন করে?